আল্লাহ পাকের উপর ঈমান আনলে পরে কলিজার ভিতরে দুর্জয় সাহসের সৃষ্টি হয়ে যায়, কোনো ভয় অন্তঃকরণে তার থাকে না। আল্লাহ পাক সাহায্য করেন। আর আল্লাহর উপরে ঈমান আনলে পরে রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এমন একটা ব্যবসার কথা কি বলবো না যে ব্যবসায় তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচায় দেবে। তার প্রথম কাজই হলো আল্লাহর প্রতি ঈমান আনা। ঈমান আনলে পরে এই সমস্ত গুণ তৈরি হয়ে যায়। আর ঈমানে সবচাইতে উপকৃত হয় সমাজের লোকেরা, রাষ্ট্রের লোকেরা, পরিবারের লোকেরা। তার কারণ হলো একজন মুমিন, একজন ব্যক্তি যখন ঈমানদার হয়, মুমিন হয়ে যায়, আল্লাহর প্রতি যখন প্রগাঢ় বিশ্বাস তার এসে যায়, তখন সেই ব্যক্তি নৈতিকতার মান তার বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মিথ্যা বলতে সাহস পায় না, ঠকাতে সাহস পায় না, ওজনে কম দিতে সাহস পায় না, শয়তানি বদমাশি করতে সাহস পায় না। তার কারণ হলো আল্লাহ পাক বলে দিয়েছেন, মুমিন কোরআনের ভিতরে পড়েছে, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়ালিশ শিমালি কাঈদ। দুজন নিয়ন্ত্রণকারী ফেরেশতা তোমার ডানে এবং বামে বসে বসে তোমাকে নিয়ন্ত্রণ করছে। কোথায় যাও, কি করো, এই ফেরেশতারা বসে বসে সব দেখতেছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না যা ফেরেশতারা রেকর্ড না করে, সব রেকর্ড হয়ে যায়। তাই মুমিন ব্যক্তি দায়িত্বহীন কথা বলতে পারে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু। মানুষ সৃষ্টি করেছি আমি, তার অন্তঃকরণের ভিতরে ওয়াসওয়াসা কি হয় আমি জানি। এই জন্য মুমিনেরা মনের ভিতরে কোনো খারাপ কল্পনাও করতে পারে না। খারাপ কল্পনা করলেও তার হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। কার কাছে? ওয়াইন তুবদু মিন আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহ বলেন, মনের মধ্যে যেসব কল্পনা করো তা প্রকাশ করো আর গোপন রাখো, ওইটার হিসাব নেব আমি আল্লাহ পাক। কিয়ামতের দিন আমার কাছে হিসাব দিতে হবে। বন্ধুগণ, এই জন্য মুমিন যারা, মুমিনদের চরিত্র প্রতিষ্ঠিত হয়, মুমিনদের ধারণা থাকে যেখানেই যাই না কেন, যেখানেই বসি না কেন, সেখানেই আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো জায়গা নাই। আছে নাকি? আছে। আল্লাহ পাক বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। তোমরা যেখানে তিনজন মিলে পরামর্শ করো, মনে রেখো তিনজন নও, ওখানে চতুর্থ সত্তা আমি রব্বুল আলামিন তোমাদের কাছে আছি। সব শুনি আর দেখি। পাঁচজন যেখানে হও সেখানে আমি ষষ্ঠ। এর থেকে যদি কম হও, এর থেকে যদি বেশিও হও, বান্দারে তুমি আছো যেখানে আমি আল্লাহ আছি সেখানে। উপায় নাই, সব জায়গায় আমি দেখতে পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া মাআহুম ইয ইউবাইতুনা মা লা ইয়ারদা মিনাল কাউল ওয়া কানা আল্লাহু বিমা তা'য়ামালুনা মুহীতা। আল্লাহ পাক বলেন, তিনি তো ঠিক সেই সময়ও তোমাদের কাছে থাকেন যখন তোমরা নিজেদের ঘরের মধ্যে বসে কোনো এক জায়গায় বসে আল্লাহর মর্জির খেলাফ পরামর্শ করো। আল্লাহ তখনও তোমাদের কাছে থাকেন। আল্লাহর ইহাতা থেকে, আল্লাহর কর্তৃত্ব থেকে বেরিয়ে যাওয়ার কোনো উপায় নাই। সুতরাং গোপনে বলেন, প্রকাশ্যে বলেন, যেভাবেই যা কিছু করা হোক না কেন, আল্লাহর কাছে আমাদের সমস্ত অপরাধগুলি ধরা হয়ে যায়। আর এটাই হচ্ছে ঈমানের সীমা পরিসীমা। তিলকা হুদুদাল্লাহ ফালা তা'তাদুহা। তিলকা হুদুদুল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর সীমানা। ঈমানের এই সীমারেখা বজায় রেখে ঈমানের উপরে মজবুত করে কোনো ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র যদি তৈরি হয়, তাহলে সেই সমাজই শান্তি আসে, সেই সমাজই আরাম আসে, সেই রাষ্ট্র শান্তিপূর্ণ হয়, সেখানে দিন কায়েম হয়, মানুষ সুখ সমৃদ্ধি খুঁজে পায়। আল্লাহ পাকের উপর ঈমান আনলে পরে কলিজার ভিতরে দুর্জয় সাহসের সৃষ্টি হয়ে যায়, কোনো ভয় অন্তঃকরণে তার থাকে না। আল্লাহ পাক সাহায্য করেন। আর আল্লাহর উপরে ঈমান আনলে পরে রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, এমন একটা ব্যবসার কথা কি বলবো না যে ব্যবসায় তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচায় দেবে। তার প্রথম কাজই হলো আল্লাহর প্রতি ঈমান আনা। ঈমান আনলে পরে এই সমস্ত গুণ তৈরি হয়ে যায়। আর ঈমানে সবচাইতে উপকৃত হয় সমাজের লোকেরা, রাষ্ট্রের লোকেরা, পরিবারের লোকেরা, দেশের মানুষ উপকৃত হয় মুমিনদের দিয়ে ঈমানের কারণে। তার কারণ হলো একজন মুমিন, একজন ব্যক্তি যখন ঈমানদার হয়, মুমিন হয়ে যায়, আল্লাহর প্রতি যখন প্রগাঢ় বিশ্বাস তার এসে যায়, তখন সেই ব্যক্তি নৈতিকতার মান তার বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নৈতিক চরিত্রের উপরে সে প্রতিষ্ঠিত হয়, সে মিথ্যা বলতে সাহস পায় না। মুমিন ব্যক্তি মিথ্যা বলতে সাহস পায়? পায় না। কেন পায় না? মিথ্যা বলতে সাহস পায় না, ঠকাতে সাহস পায় না, ওজনে কম দিতে সাহস পায় না, শয়তানি বদমাশি করতে সাহস পায় না। তার কারণ হলো আল্লাহ পাক বলে দিয়েছেন, মুমিন কোরআনের ভিতরে পড়েছে, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। দুজন নিয়ন্ত্রণকারী ফেরেশতা তোমার ডানে এবং বামে বসে বসে তোমাকে নিয়ন্ত্রণ করছে। কোথায় যাও, কি করো, এই ফেরেশতারা বসে বসে সব দেখতেছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোন কথা বলে না যা ফেরেশতারা রেকর্ড না করে, সব রেকর্ড হয়ে যায়। তাই মুমিন ব্যক্তি দায়িত্বহীন কথা বলতে পারে না। মুমিন ব্যক্তির চরিত্র ভালো হয়ে যায়, সে যে কথা বলে বুঝে শুনে কথা বলে, সে যে ওয়াদা করে বুঝে শুনে ওয়াদা করে। যেহেতু সবকিছুর জবাব কিয়ামতে দিতে হবে। কোথায় দিতে হবে? কোথায় দিতে হবে? কিয়ামতে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু। মানুষ সৃষ্টি করেছি আমি, তার অন্তঃকরণের ভিতরে ওয়াসওয়াসা কি হয় আমি জানি। এই জন্য মুমিনেরা মনের ভিতরে কোনো খারাপ কল্পনাও করতে পারে না। খারাপ কল্পনা করলেও তার হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। কার কাছে? ওয়াইন তুবদু মিন আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহ বলেন, মনের মধ্যে যেসব কল্পনা করো তা প্রকাশ করো আর গোপন রাখো, ওইটার হিসাব নিব আমি আল্লাহ পাক। কিয়ামতের দিন আমার কাছে হিসাব দিতে হবে। বন্ধুগণ, এই জন্য মুমিন যারা, মুমিনদের চরিত্র প্রতিষ্ঠিত হয়, মুমিনদের ধারণা থাকে যেখানেই যাই না কেন, যেখানেই বসি না কেন, সেখানেই আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো জায়গা নাই। আছে নাকি? আছে। আল্লাহ পাক বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। তোমরা যেখানে তিনজন মিলে পরামর্শ করো, মনে রেখো তিনজন নও, ওখানে চতুর্থ সত্তা আমি রব্বুল আলামিন তোমাদের কাছে আছি। সব শুনিয়ার দেখি, পাঁচজন যেখানে হও সেখানে আমি ষষ্ঠ। এর থেকে যদি কম হও, এর থেকে যদি বেশি হও, বান্দারে তুমি আছো যেখানে আমি আল্লাহ আছি সেখানে। আলিমদেরকে, মুমিনদেরকে, যারা নাকি কালেমা পড়ে মুসলমান হয়, তাদের সকলের এই সাহস মনের মধ্যে আসা দরকার, ব্যক্তিত্ব আসা দরকার। কারো পরোয়া নাই, পরোয়া করব শুধুমাত্র আল্লাহ। রিজকের মালিক তিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজকের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করি নাই। সব জীবের রিজকের চাবি আমার হাতে। কার হাতে? তাহলে ভয়টা কিসের? আপনার একটা পেট, তাই নিয়ে এত চিন্তা। অথচ এই পৃথিবীতে আল্লাহ পাক বলেন অসংখ্য প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই। শকুন, শকুনের মরা গরু অনেকগুলি ব্যাংকে জমা আছে নাকি? কবে কোথায় একটা মরা গরু পাইছে আর খোঁজ নাই, খবর নাই। ওগুলা কি না খাইয়া মরতে দেখছেন রাস্তায় পথে ঘাটে? সুবহানাল্লাহ বিহামদিহি। অসংখ্য প্রাণী এভাবে দুনিয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের কোনো সঞ্চয় নাই,
যারা কোনো সঞ্চয় করে না, এ ধরনের সাপগুলি, শিয়ালগুলি, বাঘগুলি, পাখিগুলি, জলচর প্রাণী, স্থলচর প্রাণী, আর অন্তরিক্ষে মহাশূন্যে উড়ে বেড়ায় যেসব প্রাণী, এ ধরনের শত সহস্র কোটি কোটি প্রাণী, তারা সকাল বেলায় খালি পেট নিয়ে বেরিয়ে যায়। খালি পেট নিয়ে সকাল বেলায় বেরিয়ে গেল, আবার সন্ধ্যায় যখন বাসায় ফেরে সমস্ত প্রাণীগুলির পেট আল্লাহ রব্বুল আলামিন ভরে দেন। সুবহানাল্লাহ। একটা প্রাণীও খালি পেটে বাড়ি ফেরে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অথচ তাদের কিন্তু জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থাও নাই। জঙ্গলে যত প্রাণী আছে, তারা কি কোনোদিন মিছিল করে এসে বলেছে বাংলাদেশ সরকার আমাদের জঙ্গলের মধ্যে কোনো খোঁজ খবর তো আপনারা রাখেন না, এখানে বাচ্চা কাচ্চা বেশি হইতেছে আর খাওয়াইতে পারি না, এবার কিছু পরিবার পরিকল্পনার ওষুধপত্র পাঠান? কোনদিন বলেছে? বলে নাই, বলবেও না। কে খাওয়ায়? আল্লাহ পাক খাওয়া, আল্লাহ পাক খাওয়া। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন রিজকের মালিক, একথা বিশ্বাস করতে হবে। সেই বিশ্বাসের অর্থ এই নয় যে আপনি চুপ করে বসে থাকবেন আর ফেরেশতারা রান্না করে আপনারে রূপচাঁদা মাছ খাওয়াই দিয়ে যাবে, এরকম না। বিশ্বাস করতে হবে, কাজ করতে হবে, এর ফলে আল্লাহ রাব্বুল আলামিন রিজকের ব্যবস্থা করবেন। ঈমান আনার পর প্রথম যে কোয়ালিটিটা হবে, সেই কোয়ালিটি হচ্ছে পার্সোনালিটি, আত্মসম্ভ্রম, আত্মমর্যাদা। দুনিয়ায় কারোর সামনে মাথা সে নত করবে না, মাথা নত করবে কেবলমাত্র আল্লাহর কাছে। সে বিশ্বাস করবে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সব কার কাছ থেকে হয়? আল্লাহর কাছ থেকে হয়। সে কিছুতেই বিশ্বাস করবে না যে কোনো মাজারের কাছে গেলে, কবরের কাছে গেলে আমার তকদির পাল্টে যাবে, কোনো মোমেন তা বিশ্বাস করবে না। কথা বুঝতে পেরেছেন? ভালো করার মন্দ করার সবটা মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে 2 নম্বরের যে কোয়ালিটি সৃষ্টি হবে মুমিনের মধ্যে ঈমান আনার পর, সে গুণটা হচ্ছে সে বিনয়ী হবে। বিনয়, বিনম্রতা তার এক বৈশিষ্ট্য হবে। বিনয় এবং বিনম্রতার বৈশিষ্ট্য হবে। তার কারণ হচ্ছে ঈমান আনার পরে সে জানতে পেরেছে আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্ব থেকে বেরিয়ে আসার ক্ষমতা কারো নাই। অহংকার করে যাব কোথায়? আস্ফালন করে যাব কোথায়? আল্লাহর রাজত্বের বাইরে, আল্লাহর ক্ষমতার বাইরে যাওয়ার ক্ষমতা তো কারোই নাই। সুতরাং অহংকার তার মধ্যে জায়গা পাবে না। আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষের জিনকে পরিষ্কার করে বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে পৃথিবীর মানুষেরা আর জেনেরা, যদি সম্ভব হয় আমার আকাশের নিচের থেকে, জমিনের উপর থেকে বেরিয়ে যাও। লা তানফু, বেরিয়ে যেতে পারবে না। আমি আকাশ এবং জমিন থেকে যদি সম্ভব করতে পারো বেরিয়ে যা। আর যদি কোনো আকাশ থাকে তার নিচে যা, আর যদি কোনো জমিন থাকে তার উপরে যাও। এমন দেশ যদি পাও যেখানে আমার আলো ছাড়া কোনো আলো আছে, আমার বাতাস ছাড়া কোনো বাতাস আছে, আমার চাঁদ সূর্য ছাড়া কোনো চাঁদ সূর্য আছে, যাও সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই এরকম যাওয়ার কোনো উপায় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ আর জমিন দিয়ে প্যাকেট করে রেখেছি, আটকায় রেখেছি। আমার রাজত্ব থেকে, আমার ক্ষমতা থেকে, আমার কর্তৃত্ব থেকে বেরিয়ে যাওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই, কোনো জিনের নাই, কোনো প্রাণীর নাই। সুবহানাল্লাহ। মানুষ হচ্ছে অহংকার কিসের হবে? তোমরা হচ্ছ ফকির। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হচ্ছেন গনি। আল্লাহ কি? গনি, বেনিয়াস, বেপরোয়া। ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই করে, কারো মুখাপেক্ষী তিনি নন।
কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেছেন, নবী আপনি আমার ব্যাপারে, আমার গুণাবলীর ব্যাপারে বলুন। কুল হুয়াল্লাহু আহাদ, পড়েন সবাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলেন, বান্দারে ও আমার নবী আপনি বলুন, আল্লাহ পাক এক এবং একক, তিনি নিরঙ্কুশ, তিনি বেনিয়াস, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়নি। আকাশ এবং জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই। তোমরা হচ্ছ ফকির আর আমি আল্লাহ হচ্ছে বেনিয়াস। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে যা আছে জমিনে যা আছে সব আল্লাহ, সব কার? আল্লাহ পাকের। সুতরাং কিসের অহংকার, কিসের মাতবাড়ি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি মুমিন বান্দাদের বিনয় এবং বিনম্রতা তাদের মধ্যে সৃষ্টি হয়ে যাবে, তার কারণ হলো আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। ওয়ালা তামশি ফিল আরদি মারহান, আমার জমিনের উপরে অহংকার করে পা ফেলো না। তুমি কি পারবে অহংকার করে আমার জমিনটাকে ফাটাই দিতে? কি বলেন, পারা যাবে? অহংকার করে জমিনের উপরে লাথি মারেন জোরে, জমিন ফাটবে? ফাটবে না, আপনার পা ছিঁড়ে যাবে। আপনি কি পারবেন অহংকার করে পাহাড়ের উচ্চতা লাফ দিয়ে ছাড়াই যেতে পারবেন? তাও পারবেন না। সুতরাং আল্লাহ পাকের উপরে ঈমান আনলে পরে তাদের মাথা এভাবে নত হয়ে যায়, অহংকার তাদের মধ্যে জায়গা পায় না। অহংকার কিসের অহংকার তোমার? মানুষ তার জন্মের কথা, কোরআনে কারীম বলে মানুষ কি তার জন্মের কথা স্মরণ করে না? তোমার তো এমন অবস্থা ছিল, দুনিয়ায় উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে তুমি পরিগণিত ছিলে না। তুমি হচ্ছ, তোমার জন্মের উৎস কথা হচ্ছে এক ফোঁটা নাপাক পানি, এমন নাপাক পানি যা শরীর থেকে নির্গত হলে পরে গোসল করা ওয়াজিব হয়ে যায়। এমন এক ফোঁটা নাপাক পানি যার জন্মের উৎস, তার আবার অহংকার কিসের? পৃথিবীতে অহংকার যারাই করলো আল্লাহ পাক তাদেরকে ভালো করে দেখায় দিলেন। নমরুদকে দেখায়ছেন, ফেরাউনকে দেখায়ছেন, যুগের ছোট ছোট নমরুদ ফেরাউন যেখানে যেখানে খুদে খুদে ফেরাউন হয়েছে আল্লাহ সকলকেই দেখিয়ে দিয়েছেন, দেন নাই? দেখিয়ে দিয়েছেন। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছে তারে গিলে ফেলে দিল, হতাশায় তিনি হার্ট ফেল করেন নাই। মাছের পেটের মধ্যে যদি কেউ চলে যায়, বেরিয়ে যাওয়ার জন্য কোনো ব্যাকডোর আছে নাকি? পালাবার কোন রাস্তা আছে? মাছের পেটের জানালা দরজা আছে? কিছুই নেই। তিনি হতাশ হলেন না, মাছের পেটের ভেতরে বসে হযরত ইউনূস আলাইহিস সালাম বুক ভরা আশা নিয়ে আল্লাহর দরবারে তিনি ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়েন না সবাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহা নাই, তোমার পবিত্রতা ঘোষণা করছি, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। তিনি যখন চিল্লাচ্ছিলেন, মাছির পেটের ভিতরে বসে যখন কাতরুক্তি করতেছিলেন, আল্লাহ বুঝি তখন শোনেন নাই সে কথা? কি বলেন? আল্লাহ বুঝি তখন তন্দ্রায় বা নিদ্রায় ছিলেন না? আল্লাহ পাক কি ঘুমান? তন্দ্রায় যান? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন তন্দ্রা বা নিদ্রা আল্লাহ রাব্বুল আলামিনকে স্পর্শ করে না। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে বসে চিৎকার মারলেন, আল্লাহ পাক বলেন, ইউনূস রে তোমার ওই ডাক কেউ শোনে নাই।
দুনিয়ার কোন রাজা বাদশাহ শোনে নাই, দুনিয়ার কোন বন্ধু বান্ধব তোমার শোনে নাই, কিন্তু আমি তোমার আরশের মালিক আমি রব্বুল আলামিন শুনেছি। শুধু শুনি নাই, সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিয়েছি। فاستجبنا له ونجيناه من الغم পড়েন فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। আল্লাহ পাক বলেন আমি জবাব দিলাম। মাছের পেটের ভিতরে বেদনা শুরু হয়ে গেল, মাছ আর তলদেশে শুয়ে থাকতে পারলো না, সাঁতরাতে পারলো না, মাছ ভেসে উঠলো উপরে। পেটের যন্ত্রণায় মাছ কিনারায় চলে এসে বমি করে দিতে পারলে যেন বাঁচি, এই অবস্থা মাছের হলো। কিনারায় চলে এলো, বমি করে ইউনূস আলাইহিস সালামকে ফেলে দিল, মাছও বাঁচলো, ইউনূস আলাইহিস সালামও বাঁচলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনেরা শোনো, শুধু ইউনূসকে নয়, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন, এইভাবে করে মুমিন বান্দারা যদি আমাকে ডাকে, আমার কাছে যদি হাত ফাইলায়, আমি আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের এভাবে বিপদ মুক্ত করে দেই। আল্লাহ পাক বিপদ মুক্ত করে দেন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহকে যে ভয় করে আল্লাহ তার জন্য রাস্তা খুলে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন ইউসুফ আলাইহিস সালাম, জুলাইখা তাকে আটকায় ফেলেছে ঘরের মধ্যে, তালা দেওয়া, খিল দেওয়া, সিটকানি মারা, পালাবার পথ নাই, চতুর্দিকে উলঙ্গ নগ্ন চিত্র। আর এই সুন্দরী যুবতী নারী জুলাইখা তার প্রেম নিবেদন করেছে হযরত ইউসুফের কাছে। যৌবনে ভরা টকবগে যৌবনের যুবক হযরত ইউসুফ আলাইহিস সালাম, সৌন্দর্যের পিরামিড, বাঁচার কোনো পথ নাই জুলাইখার কুপ্রবৃত্তি চরিতার্থ করে দেওয়া ছাড়া। কিন্তু হযরতে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলেন, হতাশায় ভেঙে পড়লেন না, আল্লাহকে ভয় করলেন, আল্লাহকে ডাকলেন। আল্লাহকে ডেকে, আল্লাহকে ভয় করে তালাবদ্ধ দরজার দিকে যখন দৌড় মারলেন, রব্বুল আলামিন আপন কুদরতে দরজার তালাগুলি খুলে দিলেন। ভাইরা আমার, এভাবে করে মুমিনেরা কখনো হতাশ হয় না। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। মনে রাখতে হবে, দুঃখ কষ্টের সাথে থাকে সুযোগ সুবিধা, আর প্রত্যেক অসচ্ছলতার সাথে থাকে উদার সচ্ছলতা। এর কোনো বিপরীত কখনই হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে মুমিনদেরকে বলেছেন যেন তারা হতাশায় ভেঙে না পড়ে। আল্লাহ পাক বলে, বান্দা যখন আমাকে ডাকে, আমি বান্দার একদম নিকটে, তার ঘাড়ের চাইতেও নিকটে। ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আমার বান্দার সরব যে রগের উপরে তার মাথা, এর থেকেও আমি আমার বান্দার বেশি নিকটে। সুবহানাল্লাহ পড়ে। আমি তোমার কাছে, আমার কাছে মাপ চাও, যত বড় গুনাহ হোক। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমার প্রভু তোমাকে ডেকে বলেছে আমাকে ডাকো, আমি মাফ করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কত বড় কথা। আমাকে ডাকো, নিরাশ হয়েও না, হতাশ হয়েও না। আল্লাহর গজব বেশি না রহমত বেশি? আল্লাহর রহমত বেশি। হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ পাক বলেছেন, কোন বান্দা যদি আমার দিকে এক বিগত অগ্রসর হয়, আমার রহমত তার দিকে এক হাত এগিয়ে যায়। কোন বান্দা যদি আমার দিকে হেঁটে আসে, আমার রহমত তার দিকে দৌড়ে যায়। বান্দা যখন আল্লাহর দরবারে দুহাত উঁচু করে চোখের পানি ফেলে দেয়, মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে, গভীর রাত্রে, রাতের তৃতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে আসেন আর ডেকে বলেন, পৃথিবীতে আছো নাকি কেউ গুনাহ করে জীবন বরবাদ করে দিয়েছো, আমার কাছে মাপ চাও। ঋণগ্রস্ত আছো, অসুস্থ আছো, অপমানিত আছো, কে আছো মাজলুম, আমাকে ডাকো, আমার কাছে বলো, আমি ডাকের সাড়া দেব, জীবনের আশা পূরণ করে দেব। ওই সময় যেই সমস্ত লোকেরা কাঁদে তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেশতারা, অমুক অমুক দেশ অমুক অমুক বান্দারা কাঁদে কেন? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তুমি তো ভালো করে জানো। আল্লাহ বলেন, জানি, তবুও তোমাদের মুখে শুনতে চাই। তারা বলে, রব্বুল আলামিন তোমার এই বান্দা গুনাহ করেছি, গুনার জন্য মাপ চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা আমার এই বান্দারা আমারে দেখেছে নাকি? বলে দেখে নাই। বলে আমার দোজখ দেখেছে নাকি? বলে না, তাও দেখে নাই। আমার বেহেশত দেখেছে নাকি? বলে না, তাও দেখে নাই। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা সাক্ষী থাকো,
ওরা আমাকে দেখে নাই, আমার বেহেশত দোজখ কিছুই দেখে নাই, শুধুমাত্র আমার নবীর কথা, আমার কোরআনের কথা বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে যেভাবে তারা কাঁদতেছে, সাক্ষী থেকে যাও ফেরেশতারা, আমার রহমতের দরিয়ায় জোশ মেরেছে, আমার ওই ক্রন্দনরত বান্দাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুতরাং মুমিন বান্দা যারা, আল্লাহর মুমিন বান্দা যারা, এই ঈমানের কোয়ালিটি, এটাও হতাশায় নিরাশায় ভেঙে পড়বে না। গুনাহ তো মানুষই করে, গুনাহ হয়ে গেছে, মাপ চাও। তোমার গুনাহ কদ্দুর? তোমার গুনাহ যদি হয় পাহাড় সমান, আল্লাহর রহমত আকাশ সমান। জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে হলে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আর ঈমান আনলে যে কোয়ালিটি গুলি হওয়া উচিত, সেগুলি আমি আপনাদের সামনে আলোচনা করছি। এরপর আরেকটি কোয়ালিটি হবে মুমিনের, তা হলো কঠোর কঠিন বিপদে অবিচল থাকবে, বিপদে ভেঙে পড়বে না। বিপদ আপদ, শত্রুতা, ক্ষয় ক্ষতি যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে, এটা মেনে নিতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। বিপদ মুসিবত শুধু উম্মতের জন্য নয়, দুনিয়ার সমস্ত নবীদের বিপদ এসেছে, হয় নাই? নবীদের বিপদ আসে নাই? কোরআনে কারীম থেকে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। আল্লাহ পাক বলেন, এমনি করে আমি সকল নবীদের শত্রু বানিয়ে দিয়েছি, সব পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোকদেরকে। প্রত্যেক যুগে নবীদের শত্রু ছিল, প্রত্যেক যুগে নবীদের কি ছিল? শত্রু ছিল। সে শত্রু কারা ছিল? আল্লাহ পাক বলছেন, নবীদের শত্রু ছিল পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোক, এরাই ছিল নবীদের দুশমন। রাসূলগণের অবস্থা যদি এই হয়, তাহলে তার উম্মত, ওই দিনের ধারক বাহক যারা, তাদের বুঝি বিপদ আপদ হবে না নাকি? আল্লাহ নবী ঘুমের থেকে জেগে হযরত আলীকে ডেকে বলেন, আলী, আল্লাহ অর্ডার করেছেন আমি মদিনায় চললাম, আমার বিছানার পরে আমার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকো। হযরত আলী বলেন, আল্লাহর হাবিব, আপনার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকবো, সকালবেলায় কাফির বেঈমানেরা আপনার বিছানার পরে আপনার চাদর গায়ে দেওয়া অবস্থায় আমি আলীকে তারা মুহাম্মদ মনে করবে, আর আমি আলীকে নবী মনে করে তারা তাদের তরবারি দিয়া কেটে কেটে টুকরা টুকরা করে আমারে বিদায় করে দেবে দুনিয়া থেকে। এতটুকুনো পরোয়া করি না, বরং আমার দিলের মধ্যে এটাই তৃপ্তি থাকবে যে আমি আলীর জীবনের বিনিময় আল্লাহর হাবিব দুনিয়ায় বেঁচে আছেন। নবীজি ঘরের থেকে বেরোলেন, চতুর্দিকে কাফেররা দাঁড়ানো। আল্লাহর নবী হাতে এক মুষ্টি বালু হাতে নিয়ে শাহ হাতের বজু পড়ে 3 বার দম করে বালুগুলো ছেড়ে দিলেন। বালিগুলি ঘরের চতুর্দিকে কাফেরদের চোখে চলে গেল। পরবর্তী সময় রব্বুল আলামিন ডেকে বলেন, নবীরে, বালি যখন নিক্ষেপ আপনি করেছিলেন, ধুলাগুলি আপনি তো শুধু নিক্ষেপ করেছিলেন, কিন্তু চতুর্দিকে কাফেরদের চোখে গেল কেমনে? একদিকে মেরেছিলেন, সেই দিকেই তো যাওয়ার কথা ছিল, চতুর্দিকের কাফেরের চোখে চোখে সেগুলো পৌঁছে গেল কেমনে? ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আপনি নিক্ষেপ করেন নাই, যখন আপনি নিক্ষেপ করেছিলেন আপনি তো শুধু বালু কণা ছেড়েছেন, আর ওই বালু কণাগুলি ঘরের চতুর্দিকে সব কাফেরদের চোখে পৌঁছবার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছিল। আমার ভাইরা, নবীজি বিপদে, এতগুলি শত্রু তরবারি নিয়ে তিনি বিপদে ধৈর্য হারা হন নাই। আস্তে করে ঘরের থেকে বেরিয়ে হযরত আবু বকরের বাড়িতে গিয়ে হাজির। দরজায় গিয়ে আওয়াজ দিলেন, আবু বকর। অমনি দরজা খুলে গেল, লাব্বাইক ওয়া সাদাইক। হুজুর বলেন, আবু বকর রে, একটা ডাকে কেমনে সাড়া দিলে? তুমি কি ঘুমাইছিলে না? হযরত আবু বকর বলেন, হুজুর, আপনি বলেছেন আমাকে নিয়ে হিজরত করবেন, আমি মনে মনে চিন্তা করেছি, না জানি কত রাত্রে নবীজি আসেন, উঠতে যদি আমার দেরি হয়ে যায়, নবীজি যদি দরজার কাছে দাঁড়ায় দাঁড়ায় আমারে ডাকাডাকি করে, আর আমি যদি ঘুমায় থাকি, তাহলে আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। এই মনে করে বিছানায় না ঘুমাইয়া আপনার গলার আওয়াজ শোনার জন্য এই দরজার সঙ্গে পিঠ লাগাইয়া লাগাইয়া দাঁড়াইয়া ঘুমাচ্ছিলাম। আল্লাহর নবী হযরত আবু বকরকে সঙ্গে করে নিয়ে চললেন মদিনার দিকে। উল্টা পথে রওনা করলেন, বারবার কাবা শরীফের দিকে তাকাতে লাগলেন।
বুখারী শরীফে এসেছে, নবীজি বারবার কাবার দিকে তাকিয়ে বলতেছেন, রে কাবা, বড় আশা ছিল তোর কাছে থাকবো, তোর খেদমত করব, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমারে থাকতে দিল না রে। আল্লাহ নবী মিসফালা দিয়ে জাবালে কেদোয়ার উপর দিয়ে চলে গেলেন জাবালে সুরে। গুহার কাছে যখন গিয়েছেন, হযরত রক্ত হয়ে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর আর উপায় নাই, দিন হয়ে গেল, এখন বুঝি ধরা পড়ে যাব, ওই গুহার মধ্যে গিয়ে আশ্রয় নেই। তবে আপনি দাঁড়ান, গুহার ভিতরেই পাহাড়িয়া গুহা, বিচ্ছু থাকতে পারে, সাপ থাকতে পারে, আমি আগে ঢুকি, যদি কোনো হিংস্র প্রাণী থাকে আমার উপর দিয়ে আঘাত হয়ে যাক, আল্লাহর নবী হেফাজতে থাকুন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে নামলেন, নেমে গুহা সাফ করে হুজুরকে ডাকলেন। হুজুর তাশরীফ ফরমালেন গুহার মধ্যে। হুজুর বলেন, আবু বকর, হেঁটে হেঁটে কষ্ট হয়ে গেছে, তুমি বসো, তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু ঘুমায়ে যাই। আল্লাহর হাবিব ঘুমায়ে গেলেন। হযরত আবু বকর লক্ষ্য করে দেখেন চতুর্দিকে অনেকগুলি গর্ত দেখা যায়। এই গর্ত থেকে সাপ আসতে পারে, বিচ্ছু আসতে পারে মনে করে নিজের গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলি বন্ধ করা শুরু করে দিলেন। কয়েকটা গর্ত বন্ধ করার মতো চাদর আর নাই, পাও দিয়ে চেপে ধরলেন। এক পাহাড়িয়া বিষধর সাপ বেরোবার জন্য চেষ্টা করে বেরোবার পথ খুঁজে নেই পেয়ে হযরত আবু বকরের পায়ের উপরে দংশন করেছে। বিষের যন্ত্রণায় হযরত আবু বকরের চোখ থেকে পানি দরদর করে পড়ছে। রাসূলুল্লাহর ঘুম ভেঙে গেল। আল্লাহ নবী তাকে বলেন, আবু বকর, চোখে পানি কেন? বাড়ির কথা বুঝি মনে পড়ে গেছে? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামে কসম করে বলি, যেই দিন আমি ঈমান এনেছি ওই দিন থেকে আমার মা বাপ, আমার কোলে আমার সন্তান, আমার স্ত্রী, আমার জায়গা জমি ঘর বাড়ি, এমনকি আমার নিজের আত্মার চাইতে হুজুর আপনারে ভালোবাসি বেশি। তাহলে কাঁদো কেন? হযরত আবু বকর বলেন, হুজুর বাড়ির জন্য কাঁদি না, ছেলেপেলের জন্য কাঁদি না, সাপে দংশন করেছে, যন্ত্রণায় কাঁদতেছি। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে মুখ থেকে থুতু বার করে যন্ত্রণার জায়গায় লাগাই দিলেন। সঙ্গে সঙ্গে যন্ত্রণা বন্ধ হয়ে গেল। হুজুর বললেন, আবু বকর, প্রথম যখন তোমার এই আঘাত করেছিল সাপে, আমাকে কেন তাড়াতাড়ি বলো নাই? এতক্ষণ তো তোমার কষ্ট হতো না। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা তো সাপে কাটার যন্ত্রণা, ওই যন্ত্রণায় আমার রক্ত জ্বলতেছে, যন্ত্রণায় যন্ত্রণায় আমার কলেজাটা যদি ফেটেও যেত। আল্লাহর হাবিব আরাম ফরমাচ্ছিলেন, আমি তাকে আরামে বিঘ্ন ঘটাতে পারতাম না। আমার ভাইয়েরা, হযরতে আবু বকর, হযরতে রাসূল দুজন বসে আছেন। এমনি সময় কাফের বেঈমানেরা খুঁজতে খুঁজতে জায়গা মতো এসে গেছে। একজনে বলে ভিতরে আছে, আর একজনে বলে নাই। পায়ের যদি থাকবে তাহলে মাকড়সায় জাল বুনালো কি করে, পাখি ডিম পেড়ে বসে আছে কি করে, তাদের সন্দেহ হতে লাগলো। এর মধ্যে না একজন বলে আছে আর একজন বলে নাই। হযরত আবু বকর ভয়ের চোটে কেঁদে ফেলেছেন, হুজুর আর উপায় নাই। এই যে অবস্থান, এই অবস্থার ভিতরে, এই অবস্থার ভেতরেও আল্লাহ নবী এতটুকু ঘাবড়ে যান নাই। শত্রুরা তরবারি নিয়ে এসেছে, সুযোগ পেলেই একটু তাকালেই দেখতে পাবে, তুলে মেরে ফেলে দেবে। আল্লাহর হাবিব মোটেই ধৈর্য হারালেন না, এতটুকু হতাশ হলেন না। আল্লাহ পাকের হাবিব তার সাথীকে কি বললেন? তখন কোরআনে কারীম সূরা তাওবার মধ্যে আল্লাহ তা উদ্ধৃত করেছেন মুমিনদের জন্য, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আমার সাথী, ও বন্ধু, ভয় করো না, চিন্তা করো না, আমরা মাইনরিটি নই, আমরাই মেজরিটি। তার কারণ আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। তো মধু হলো একটা মেডিসিন। মধু কি? এই মেডিসিনটা কে বানিয়েছে? আল্লাহ পাকের নির্দেশে। কে বানালো? মৌমাছি বানালো। কাজে এই মেডিসিনটা দিয়ে শুধুমাত্র গাছপালা যে দেশে আছে সেই দেশের মানুষ উপকৃত হোক, তাহলে তো সারা পৃথিবীর মানুষ পাবে না আল্লাহর এই ওষুধ। এই জন্য মৌমাছিকে বলা হচ্ছে পাহাড়ে বানাও। পাহাড় হয় মরুভূমির ভিতরে বেশি হয়, এই পাহাড়ের গায়ে গিয়ে চাক বানাও। ওয়ামিনাস শাজারে, আর কাছে চাক বানাও। ওয়ামিম্মা ইয়ারিসুন, আর বিল্ডিং এর কার্নিশের তলায় গিয়ে চাক বানাও। ইচ্ছা করেন এই তিন জায়গায় চাক বানাও। এই তিন জায়গায় চাক বানাতে গিয়ে
মৌমাছি 4টা বিজ্ঞান দেখাইলো, হচ্ছে কেমিস্ট্রি। অথচ মৌমাছি কোন সায়েন্স ল্যাবরেটরিতে পড়াশোনা করে নাই, কথা ঠিক কিনা? তার কেমিস্ট্রিটা কি? কার্নিশের নিচে বিল্ডিং এর গায়ের সাথে লাগানো মৌচাক আপনারা দেখছেন কিনা কোন? এটা ঝুলে থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে। একটা পরিপক্ক ঝুলন্ত মৌচাকে কম করে হলেও সব থেকে বেশি যা শুনেছি আধা মণ থেকে 35 কেজি, 30-35 কেজি পর্যন্ত ওজন হয়, এত মধু থাকে। এখন এই মধুটা ঝুলে আছে, এটা ঝোলাবার জন্য তার কাছে কোনো সুপার গ্লু ছিল না, কোন আঠা ছিল না। আল্লাহ পাক তাকে এমন আঠা শিক্ষা দিয়েছেন যে আঠা লাগায় দিয়েছে, লাগাবার পর মৌমাছি সেখানে মধু দিয়া 20 কেজি, 30 কেজি, 35 কেজি পর্যন্ত হইল, অথচ ছিঁড়ে পড়লো না। ঠিক কিনা বলেন? মৌচা কার্নিশ থেকে ছিঁড়ে পড়ে গেছে এরকম দেখা গেছে নাকি? না। মৌ যখন ভরে গেল তখন মধু কেটে নিয়ে যাওয়ার পর সেরা খাতা যেমন ঝোলে ওই রকম দেখা যায়, সেরা খাতার মতো ঝুলছে, তাও পড়ে না। 6 মাস 1 বছর পর্যন্ত লেগে থাকে ছোট্ট মৌমাছিকে এই আঠা জাতীয় কেমিস্ট্রি কে শিখাইল? এই বিজ্ঞান কে তারে শিক্ষা দিল? সুবহানাল্লাহ। এরপরে দেখুন মৌমাছির দ্বিতীয় বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। মৌমাছি বাসা বানালো, সেই বাসা 6 কোণ বিশিষ্ট চেম্বার, এক একটা চেম্বার 6টা কোণ। লক্ষ্য করে দেখবেন, সমান মাপের কোণ বিশিষ্ট চেম্বার তৈরি করলো, চেম্বার। অথচ তার কাছে জ্যামিতি বক্স ছিল না, তার কাছে মেশিন করে সুন্দর করে এটাকে এভাবে সাজাইয়া এই মৌমাছি ভিতরে মৌ ঢুকাইয়া আবার চেম্বার গুলি মুখ আটকায় দিল, যেন ফোটা ফোটা হইয়া যা সে সঞ্চয় করেছিল তা যেন পড়ে না যায়। এই যে বাসা বানাইলো, এটা হলো তার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। এই টেকনোলজি আরো যদি দেখতে চান, বাবুই পাখির কাছে যান। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, উড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। যদিও বাবুই পাখি, চড়ুই পাখি বাবুই পাখি যেটা বলেছে, আসলে শিল্পের বড়াই করার মতো। এই যে চতুর্দিক থেকে পাতাগুলি ছিঁড়ে এনে যে বাসা বাবুই পাখি বানালো, আগেই কোন সুবহানাল্লাহ। এই বাসা শুধু বাসা নয়, এর মধ্যে বেডরুম আছে, এর মধ্যে ডাইনিং রুম আছে, মাস্টার বেডরুম আছে, শুধু টয়লেট নাই। নিচ দিয়ে ঢুকবে, আবার ব্যাকডোর দিয়ে নিচের থেকে আক্রান্ত হলে ব্যাকডোর দিয়ে পালাবার ব্যবস্থাও আছে। এই বাসার ভেতরে কোন বিদ্যুৎ লাইন, পিডিপি বা আরইবি কেউ লাইন দেয় নাই, ফলে বেচারা অন্ধকারে তারা স্বামী স্ত্রী কনজুগাল লাইফ লিড করবে কি করে? সেজন্য ওর মাথার মধ্যে আল্লাহ এমন বুদ্ধি দিলেন, কিছু কাদা এনে বাসার ভেতরে কাদা লাগিয়ে জোনাকি পোকা 5-6টা ধরে এনে মাথা ভিতরে ঢুকায়া পাছা বাইর করে দিয়ে রেখেছে, অটোমেটিক 0 পাওয়ারের বাল্ব তৈরি হয়ে গেছে। ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আর কারে বলে? আমার দেশের ইঞ্জিনিয়ার যারা আছেন, এই রকমের বাসা বানানো তো দূরের কথা, ভালো করে বাসাটা খুলুন তো দেখি, বুঝবো আপনি কেমন খুলতে পারেন। খুলতেই পারবেন না, বুনানো তো দূরের কথা। এটা গেল 2 নম্বর টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। এরপরে হলো মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে বলছেন, সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা বিকা দুলুলা। সব রকমের ফুল থেকে মধু চুষে নাও আর তোমার রবের নির্ধারিত পথে চলতে থাকো। সব রকমের ফুল থেকে মধু আহরণ করে মৌমাছি আহরণ করে এক জায়গায় রাখলো, পয়জন হলো না, এটা মানুষের জন্য সেবা হয়ে গেল। আর মধু কখনো নষ্ট হয় না, কখনো পচে না। মধু যদি
পিওর থাকে, ওর ভিতরে যদি আপনি কিছু না মিশান, বছরের পর বছর মধুর প্রিয় থাকবে, নষ্ট হবে না। আলহামদুলিল্লাহ। ঔষধের পচন ক্রিয়া নষ্ট করার জন্য অ্যালকোহল ব্যবহার করা হয়। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন অ্যালকোহলের কোনো প্রয়োজন নাই, বরং অ্যালকোহলের পরিবর্তে হালাল মধু ব্যবহার করলেই ঔষধের পচন ক্রিয়া নষ্ট হতে পারে। আল্লাহ পাক বলেছেন ফিহে শিফাউল লিন্নাস, এর মধ্যে রয়েছে মানব গোষ্ঠীর জন্য সেবা, রোগের প্রতিষেধক। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা হলো মেডিকেল সায়েন্স। চতুর্দিক থেকে মধু সংগ্রহ করে একত্রিত করছে, পয়জন হচ্ছে না, এটা তার জন্য, মানুষের জন্য সেবা হয়ে যাচ্ছে। চতুর্থ নম্বরে মৌমাছির কাছে যে বিজ্ঞান শিখবেন সেটা হলো মেরিন বায়োলজি। আল্লাহ পাক বলছেন ফুল থেকে মধু আহরণের জন্য তুমি চলে যাও, কিন্তু রাস্তা ভুলে যেও না, রাস্তা ভুলে যেও না। একটা মৌমাছি তার বাসা থেকে, এগুলো নিয়ে যারা রিসার্চ করেছেন, প্রাণীতত্ত্ববিদরা বলেছেন মৌমাছি ফুল থেকে মধু গ্রহণ করার জন্য নিজের বাসা থেকে 10 মাইল পর্যন্ত দূরে চলে যায়। আপনারা কোনোদিন দেখেছেন কোন মৌমাছি আপনার ঘরে এসে পথ খুঁজতেছে, বাবা বাসা হারাইছি, যাবো কোন পথে, তালাশ করছে কখন? আল্লাহ পাক বলছেন তুমি যাবে ফুল থেকে মধু আহরণ করার জন্য, রাস্তা ভুলে যেও না। সুবহানাল্লাহ বিহামদিহি। সমুদ্রের ভিতরে নাবিকেরা যখন জাহাজ চালায়, ইনল্যান্ড রিভার লাইনে, আমাদের দেশীয় নদীগুলিতে স্টিমার যখন থাকে সামনে সার্চ লাইট থাকে, কিন্তু সমুদ্রে শিপগুলি, এদের কোনো সার্চ লাইটের দরকার নাই। সার্চ লাইট জ্বালাই দেখবে কি? পানি আর পানি, কি দেখবে? সেই জন্য তাদের জন্য প্রয়োজন হচ্ছে একটা মানচিত্র আর একটা কম্পাস। কম্পাস, মানচিত্র, রাডার, এগুলিকে ফলো করে স্টিমার শিপগুলি মহাসমুদ্রের ভেতর দিয়ে চলে, পথ হারায় না। এবার আপনি বলেন, মৌমাছি নিজের মৌচাক, এই চট্টগ্রাম কলেজের কার্নিসের নিচে তার বাসা, মধু আহরণ করার জন্য চলে গেল। এখান থেকে 10 মাইল দূর, বদ্দারহাট নাকি হাটাদারি গেছে মধু আনতে। ওর কাছে কোনো কম্পাস ছিল? কোন মানচিত্র ছিল? কোন মানচিত্র, কোন কম্পাস নাই। চলে গিয়েছে মৌ আনতে, আর ঠিক সেখান থেকে মধু মুখে করে এনে আবার জায়গায় পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। হে মানুষ, তুমি কোনটা দিয়ে আল্লাহর সাথে, তুমি কি দিয়ে নিজের বড়াই? কোন ক্ষেত্রেই মানুষের বড়াই নয়, সমস্ত শ্রেষ্ঠত্ব, বিরাটত্ব, মহানত্ব সবটাই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। জোরে সরে বলেন আল্লাহু আকবার। মানুষের সব অসহায়ত্ব সামনে রেখে আল্লাহ পাক আরো বলেন আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। এই যে তোমরা পানি পান করো, এই পানি আকাশ থেকে নাজিল করে, তুমি করো না আমি করি? প্রশ্ন কিন্তু আমার না, প্রশ্ন কার? বলেন সবাই। এই যে পানি পান করো, এই পানি আকাশ থেকে কে নাজিল করে? তুমি করো না আমি করি? যে পানি আল্লাহ কোত্থেকে নিলেন? সমুদ্রের পানিগুলিকে বাষ্পীয় আকারে উত্থিত করে মেঘমালায় পরিণত করে সেই নোনা পানিগুলিকে, এর লবণাক্ততা দূর করে আল্লাহ নিজে যে না করলেন সেটা কি লোনা না মিষ্টি? আল্লাহ পাক বলেন لو نشاء جعلناه أجاجا فلولا تشكرون। আমি ইচ্ছে করলে আকাশ থেকে পানিগুলি লবণাক্ত আকারে নাজিল করে দিতাম, বর্ষণ করে দিতে পারতাম। তা না করে আমি যে মিষ্টি পানি তোমাদের জিনিয়ে দিলাম, লবণাক্ততা দূর করে যে মিঠা পানি দিলাম, কেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করো না? আল্লাহ পাক ইচ্ছা করলে পানি তো সব শুকায় দিতে পারেন, পারেন না? আল্লাহ ইচ্ছা করলে পৃথিবীর সমস্ত পানিগুলিকে শুকায় দিতে পারেন। সেই পানি আবার কে এনে দিতে পারেন আমাদের সামনে? আল্লাহ পাক পারেন। সুতরাং আল্লাহ পাক মানুষের অসহায়ত্ব দেখাচ্ছেন, তুমি আসলে অসহায়, যা কিছু পেয়েছো সব আমি তোমাকে দান করেছি।
আল্লাহ পাক বলেন লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন, আমি ইচ্ছে করলে আকাশ থেকে পানিগুলি লবণাক্ত আকারে নাজিল করে দিতাম, বর্ষণ করে দিতে পারতাম। তা না করে আমি যে মিষ্টি পানি তোমাদের দিলাম, লবণাক্ততা দূর করে যে মিঠা পানি দিলাম, কেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করো না? এই জন্য ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, ওই আল্লাহ পাকের বড়ত্ব, তার তাসবিহ তোমরা ঘোষণা করো। সবাই পড়েন সুবহানা রাব্বিয়াল আযীম। তুমি কত অসহায়, খুব মাতব্বরি করো, কিন্তু সমুদ্রে যাও তো। সমুদ্রে যখন মানুষ যায়, ওয়াইদা গাশিয়াহুম মাউজু কাযুলাল, যখন সমুদ্রের ভিতরে বিরাট তরঙ্গমালার ভিতরে মানুষ যখন পড়ে যায়, আল্লাহ পাক বলেন দল্লা মান তাদউনা ইল্লা ইয়াহু, যখন সমুদ্রের ভিতরে তুফানে পড়ে যায়, তখন আল্লাহ ছাড়া সবাইকে তারা ভুলে যায়। শুধু তখন মনে পড়ে আল্লাহ আল্লাহ, আল্লাহ ছাড়া তখন আর কিছুই মনে থাকে না। অতএব তুমি নিজেকে যত বড় মনে করো, আসলে তুমি এত বড় নও। তোমার আসল মর্যাদা কি সে কথা আল্লাহ পাক বলছেন। এবার দেখো তোমার মূল মর্যাদাটা কি। আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষের মূল মর্যাদা হলো ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি, তুমি আমার সম্মানিত মেহমান। পৃথিবীর মানুষের আল্লাহ সম্মানিত মেহমান। ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আর আমি তাদেরকে জলে এবং স্থলে সওয়ারির ব্যবস্থা করেছি। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আর উত্তম হালাল খাদ্য আমি তোমাদেরকে দান করেছি। সুবহানাল্লাহ বিহামদিহি, সম্মানিত মেহমান। সেই জন্য আল্লাহ যত খাবার দিলেন, সমস্ত খাবারগুলি ঢেকে ঢুকে সুন্দর করে আমাদের সামনে পরিবেশন করেছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মেহমানের সামনে খোলা খাবার নেওয়া ভদ্রতার বাইরে, আমরাও তা করি না, ঢেকে ঢুকে নেই। আর আল্লাহ পাক এই মানুষকে সম্মানিত করেছেন বলে যত খাবার দিলেন, সমস্ত খাবারগুলি ঢেকে দিয়েছেন। আম আল্লাহ কভার করেছেন, কাঁঠালকে কভার করেছেন, কলাকে কভার করেছেন, বেলকে কভার করেছেন। যত খাবার দিলেন, সমস্ত খাবারগুলিকে রব্বুল আলামিন কভার করে, সম্মান করে, সুন্দর করে ঢেকে ঢুকে মানুষের সামনে পেশ করলেন। তোমার মর্যাদা, মানুষের আসল মর্যাদা হলো, মানুষের আসল মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, তোমাকে আমি সম্মানিত জাত হিসেবে পৃথিবীতে তৈরি করেছি। এটাই হলো তোমার মূল সম্মান। এখন আল্লাহ পাক মানুষকে যে মর্যাদা দান করেছেন, সে মর্যাদা বুঝতে না পেরে তারা এক আল্লাহকে বাদ দিয়ে আরো অনেক খোদা তারা বানিয়ে নেয়। ধর্মনিরপেক্ষ মতবাদে যারা বিশ্বাসী, তাদের খোদা হয় পৃথিবীতে চারটা। তারা চার ইলাহে বিশ্বাস করে। সবাই বলে নাউজুবিল্লাহ। এই ধর্মনিরপেক্ষ মতবাদ কি এবং সংস্কৃতি মূল আমাদের কোনটি, এ বিষয়ে আমি আজকে কথা বলবো ইনশাআল্লাহ। ধর্মনিরপেক্ষতায় যারা বিশ্বাস করে, তাদের ইলাহ হয় চারটা: স্বদেশ, স্বজাতি, নিজস্ব জ্ঞান আর প্রবৃত্তির অনুসরণ। দেশকে তারা নিজেদের মায়ের মতো মনে করে, দেশ মাতৃকা বলে। আমরা দেশকে মা বলি না, মাতৃভূমি বলি, জন্মভূমি বলি। কিন্তু একথা আমরা বলি না, ও মা তোমার তরে ঠেকাই মাথা। এই কথা কি আমরা বলি? এটা আমাদের কথা নয়। সুতরাং তারা দেশের জন্য তো জীবন দিতে পারে, কিন্তু আল্লাহর জন্য তারা কিছুই করতে পারে না। দেশপ্রেম তো নিশ্চয়ই ভালো, কিন্তু দেশকে পূজা করা নিশ্চয়ই ভালো নয়। আল্লামা ইকবাল বলেছেন, ইনতাজা খুদাও মে सबसे बड़ा वो वतन है, इंताजा खुदाओं में सबसे बड़ा वो वतन है
जो इसका फिर पिरहन है वो मजहब का काफन है। এই চার খোদার মধ্যে তাদের বড় খোদা হলো, তাজা খোদা হলো নিজেদের স্বদেশ। স্বদেশের জন্য সবই করতে পারে, কিন্তু এই দেশটি যিনি দিলেন তার জন্য একটা সেজদা দিতেও রাজি নয়। তারা দিন থেকে মজহাবকে, রাজনীতি থেকে মজহাবকে, দিনকে, ইসলামকে আলাদা ভাগ করে ফেলেছে। ধর্ম দিয়ে একটি জাতির গঠন হয়, একটি জাতির গঠন হবে ধর্ম দিয়ে। যদি জাতি থেকে ধর্মকে বিচ্ছিন্ন করা হয় সেটা ঠিক সেইভাবে টিকতে পারে না। যেমন ল অফ গ্র্যাভিটেশন, শক্তি আছে বলেই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সৌররাজি সব একটার সাথে আর একটা আকর্ষিত হয়ে আছে। মাধ্যাকর্ষণ শক্তি না থাকলে সব যেমন ধ্বংস হয়ে যায়, যদি না মাযহাব যদি না থাকে তাহলে সেখানে মানুষও বাঁচতে পারে না, তাদের ইজ্জত নিয়ে, তাদের সম্মান নিয়ে টিকতে পারে না। এই জন্য মানুষের মূল পজিশন সম্পর্কে আল্লাহ পাক বলছেন, দেখো তোমার পজিশনটা কি। তোমার পজিশন হলো, প্রথম মানুষের ব্যাপারে আল্লাহ তার পজিশন বলে দিয়েছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আমি খলিফা প্রেরণ করব, আমি প্রতিনিধি পাঠাবো। খলিফা বলতে আমাদের দেশে অনেক ক্ষেত্রে খলিফা মনে করে দর্জিকে, যারা জামা সেলাই করে। কোত্থেকে এই অর্থ আসলো আমি জানি না। তা আল্লাহ পাক কি দুনিয়ার খলিফা দর্জি পাঠাবেন এই কথা কি বলেছেন নাকি? খলিফা হচ্ছে প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ। প্রতিনিধি তিনি প্রতিনিধিত্ব করবেন, মালিকানার দাবি করবেন না। পৃথিবীতে সমস্ত মানুষগুলিকে আল্লাহ পাক প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন, কিন্তু প্রতিনিধি হয়ে যদি মালিকানার দাবি করে বসে এবং আইন নিজের ইচ্ছে মতো চালাতে চেষ্টা করে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যান। আল্লাহ পাক বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আইন চলবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে সেই আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহর আইন চলবে পৃথিবীতে, কারো পিতার আইন চলবে না, কারো নিজের আইন চলবে না, কারো বানানো আইন চলবে না। আইন চলবে কার? বলেন, এই পৃথিবী কার? এই মানুষগুলি কার? আকাশ কার? জমিন কার? আইন চলবে কার? একমাত্র আল্লাহ পাকের আইন দিয়েই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হতে পারে। আর সেই আল্লাহর আইনকে ইমপ্লিমেন্ট করার জন্য, ওইটাকে চালু করার জন্য আল্লাহ পাক মানুষকে খলিফা বানাইছে। তুমি আমার প্রতিনিধি, আমার আইনকে কার্যকরী করার জন্য পৃথিবীতে তোমাকে পাঠানো হলো। এই দায়িত্ব পালন করবে পৃথিবীর মানুষেরা, তারা আল্লাহ পাকের এই আইন চালু করবে। আর এই পৃথিবীতে আল্লাহর আইন দিয়ে মানুষ পরিচালিত হতে পারবে শান্তিপূর্ণভাবে। মানুষের তৈরি করা আইন দিয়ে শান্তি পাবে না, মানুষ ইনসাফ করতে পারবে না। কারণ হচ্ছে আল্লাহর আইন আর মানুষের আইনের মধ্যে পার্থক্য দেখুন। আপনি যদি কাউকে, এই চট্টগ্রাম শহরে কাউকে যদি আপনি 50,000 কমলা দিলেন, এই কথা বলে যেই কমলাগুলি চট্টগ্রাম শহরের 8 বছরের নিচে বাচ্চাদেরকে একটা একটা করে আপনি বিতরণ করবেন, এই কথা বলে যখন তাকে যাওয়া হলো, তিনি যখন এই কমলাগুলি বিতরণ করতে যাবেন, তখন দেখলেন যে এই ছেলেদের মধ্যে তার নিজের ছেলে আছে, তার ভাইয়ের ছেলে আছে। এইটা যখন দেখবেন, তখন অন্যের ছেলের চাইতে নিজের ছেলেকে, বোনের ছেলেকে 2-4টা বেশি দিতে ইচ্ছে করবে নাকি? করবে কিনা? সামান্য কমলা বিতরণ করতে গিয়ে যদি এই রকমের পক্ষপাতিত্ব, দলীয়করণ, আত্মীয়করণ ইত্যাদি করতে যদি ইচ্ছে করে, তাহলে এমন লোকদের হাতে আইন তৈরি করতে দিলে তারা তো সমস্ত মানুষের উপরে ইনসাফ কিছুদিন করতে পারবে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আইন তৈরি করার দায়িত্ব নিজেই নিয়েছেন। আইন আল্লাহ পাকের, সে আইনের কিতাবের নামই হচ্ছে কোরআন। আমাদের দেশে বর্ষবরণ 1 বৈশাখ,
বর্ষবরণের ব্যাপারে, পয়লা বৈশাখের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই। পয়লা বৈশাখ মানুষ দোয়া করেন, কোরআন শরীফ পড়েন, দরুদ পড়েন, দোয়া করেন। আপনি বার্ষিক হিসাব কিতাব চালু করেন, ব্যবসার হিসাব কিতাব করেন, বছরের প্রথম দিন, বাংলা বর্ষের প্রথম দিন, কোনো অসুবিধা নাই। কিন্তু এই বর্ষবরণকে কেন্দ্র করে যে অপসংস্কৃতির চর্চা হচ্ছে, আমরা এটারই বিরোধিতা করি। কথা বুঝে আসছে কিনা? কিন্তু এক শ্রেণীর বুদ্ধিজীবী, তথাকথিত বুদ্ধিজীবী মানে পরজীবী, বুদ্ধিজীবী তো বোঝেন কারে কয়? যারা মাছ বিক্রি করে খায় তাদের বলে মৎস্যজীবী। যারা কৃষি কর্ম করে কৃষি উৎপন্ন, কৃষিজাত উৎপন্ন দ্রব্য পণ্য বিক্রি করে যারা খায় তাদের বলে কৃষিজীবী। আর যারা নিজেদের বিবেক বুদ্ধিকে ভারতের কাছে বিক্রি করে বিবৃতি দেয় দেশের বিরুদ্ধে, তারা হলো বুদ্ধিজীবী। কিসের লেনিন, কিসের মার্কস? জওয়ানেরা ভুল পথে মানুষ চলেছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ এগুলারে ডাস্টবিনে ভালাই দিছে। কারণ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পয়গম্বর কারে বলে, কারে বলে পয়গম্বর? কি চরিত্র! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে একজন সাহাবী বলছিলেন, হুজুর বলছেন এই কামটা করলা না কেন? সাহাবী বললেন, হুজুর আপনি যদি চোখের ইশারায় বলতেন মুখ দিয়ে না কইয়া, তাও তো আমি কামটা করে ফেলতাম, আমি তো বুঝি নাই। হুজুর বললেন, চোখের ঠারে ঠারে কাজ করা নবুয়তের শান নয়। আল ওয়াদুহু ওয়াস সারাহা, নবীরা যা করেন তা ডাইরেক্ট, কোনো বক্রতা নাই, স্পষ্ট কথা। আমার ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিনকে কাছে নিয়ে পরিচয় দিলেন তার ভাইদের সামনে। কোরআনে কারীম বলছে, ক্বালা আনা ইউসুফ ওয়া হাদা আখি قد من الله علينا إنه من يتقي ويصبر فإن الله لا يضيع أجر المحسنين। আমি ইউসুফ আর এই হচ্ছে আমার ভাই। আল্লাহ আমাদের উপর ইহসান করেছেন। প্রকৃতপক্ষে যারা আল্লাহকে ভয় করে এবং সবর এখতিয়ার করে, আল্লাহ এভাবে তাদেরকে, তাদের আমলকে নিষ্ফল হতে দেন না। আমার এই জামাটা নিয়ে যাও। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, কলিজার টুকরা সন্তান ইউসুফ আলাইহিস সালামের বিরহ যন্ত্রণায় ছেলেকে কতদিন দেখে না, কাঁদতে কাঁদতে চোখ দুটো অন্ধ হয়ে গেছে। মিশর থেকে কেনানের দিকে জামা রওনা হয়েছে। কোথায় মিশর, কোথায় কেনান? জামা যখন রওনা হয়ে গেছে, হযরত ইয়াকুব বলতেছেন, আমি যেন আমার ইউসুফের গন্ধ নাকে পেতেছি। জামা চলে এলো, চোখের উপরে রাখলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে চক্ষুষ্মান বানায়া দিলেন। ভাইরা আমার, পয়গম্বরেরা সবর করে গোটা দুনিয়ার মানুষের সামনে দৃষ্টান্ত সেট করেছেন সবর কারে কন। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন সবর কারে কয়। দেখো, শেখো সবর কারে কয়। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তোমার বিবি আর তোমার নবজাতক এই সন্তানকে রেখে আসো মক্কা নগরীতে। তিনি চলে গেলেন, সেখানে ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, চতুর্দিকে ধুধু বালু আর মরুভূমি। হযরতে হাজরা বলছেন, ইব্রাহিম সামান্য পানি আর খাবার দিয়া আমার সন্তান শুদ্ধ এখানে রেখে যেতেছো, আমি কি অপরাধ করেছি? কোনো জবাব নাই। দুইবার তিনবার বলার পরে হাজরা বলছেন, ইব্রাহিম গো, তবে কি আমার আল্লাহর হুকুম মতো আমারে রেখে যাচ্ছ নাকি? হযরত ইব্রাহিম আকাশের দিকে আঙ্গুল উঁচু করলেন। কথা বলবেন, বাক শক্তি বেরোচ্ছে না। 80 বছর বয়সের সময় একটা বাচ্চা আল্লাহ তারে দিচ্ছেন। আর এমন বাচ্চা, পয়গম্বরের ছেলে, কি সুন্দর চেহারা, মরুভূমির উপরে ফালাই দিয়ে রওনা হয়ে যাচ্ছেন। মুখ দিয়া কথা সরছে না, আকাশের দিকে দেখালেন। হযরত হাজরা বুঝতে পারলেন। হযরত হাজরা বলেন, ইব্রাহিম কোনো চিন্তা নাই, নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও।
আমি আমার আল্লাহর উপরে এতটা ভরসা করে আল্লাহর হুকুমে যদি আমার এখানে রেখে যেয়ে থাকো, ওই আল্লাহ পাক আমাকে আর আমার কলিজার টুকরা ইসমাইলকে পানিতে আর খাবারে মারবেন না, অবশ্যই তিনি ব্যবস্থা করবেন। ব্যবস্থা হয়ে গেল, হযরত ইসমাইল বড় হয়ে গেলেন। আল্লাহ পাক অর্ডার করলেন, জবাহ করো ছেলেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবাহের প্রস্তাব করলেন, হযরত ইসমাইল তা আপত্তি করতেন, বাবাজি আমার মায়ের আর আমাকে বাচ্চা অবস্থায় ফেলে গেলেন, খাবার দেন নাই, পরার দেন নাই, বছরের পর বছর আমাদের এখানে কাটলো, দেখতেও আসেন নাই, আজ আসছেন জবাহ দিতে, এটা কেমন কথা, কি ধরনের বাপ আপনি? এরকম বলছে নাকি? এরকম বলছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাবটা কিভাবে পারলেন? আল্লাহ পাক কোরআনে কারিমে দৃষ্টান্ত রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, হযরত ইব্রাহিম ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা লাডলা, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু, আমি স্বপ্নে দেখছি আমি যেন তোমাকে জবাহ করতেছি, ফানজুর মাযা তারা, তোমার রায় কি বলো? আমি তো স্বপ্নে দেখছি যে আমি তোমার জবাহ করতেছি, এখন তোমার রায় কি, তোমার মত কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম শুনিয়া দিলেন দৌড়, নাকি না? হযরত ইসমাঈল আলাইহিস সালাম ধৈর্যের প্রতীক, তিনি কি কথা বললেন? তার মুখের কথা কোরআন শরীফে আল্লাহ পাক উঠায় দিলেন। হযরত ইসমাঈল বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার পিতা, আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন, অবশ্যই আমাকে ধৈর্যধারীদের মধ্যে পাওয়া যাবেন। সুবহানাল্লাহ। এক বর্ণনা এসেছে, হযরত ইসমাঈল বললেন, আব্বাজান আমি ধৈর্যধারীদের ভিতরে আমারে পাবেন, তবে জবাহ করার আগে আমার হাত পাটা একটু বেঁধে নেন, কারণ জবাহের যন্ত্রণায় আপনার গায়ে যদি আমার হাত পা লেগে যায় তো বেয়াদবি হয়ে যেতে পারে, আর আমি মরে আমার জবাহ হয়ে যাওয়ার পর আমার রক্ত মাখা জামাটা নিয়া আমার মা হাজেরারে দিবেন, কারণ তাকে মা বলবার মতো আর তো কেউ নাই। হযরত ইব্রাহিম তাকে বাঁধবার জন্য প্রস্তুতি নিলেন। হযরত ইসমাঈল বলছেন, আব্বাজান বাঁধবেন না, বাঁধার প্রয়োজন নাই। বলে, কেন? একবার বাঁধতে বললে আবার তুমি নিষেধ করছো কেন? ছেলে বলছেন, আব্বাজান বাঁধবো না এই জন্যে, হয়তো কিয়ামতেই প্রশ্ন উঠতে পারে যে আল্লাহর হুকুমে রাজি ছিল না বলে হাত পা বাঁধা জবাহ করছে, আমি এই সুযোগ দিব না, আপনি জবাহ করেন, আমি এতটুকু নড়াচড়া করব না। ধৈর্যের চরম প্রতীক হযরতে ইসমাঈল আলাইহিস সালাম দেখাই দিয়েছেন ধৈর্য কারে কয়। আমার বন্ধুগণ, এই পৃথিবীর সবচাইতে ধৈর্যের বড় প্রতীক হতেছেন ইমামুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, সবচাইতে বড় ধৈর্যের প্রতীক তিনি। কাউকে একটা গালি দেন নাই জীবনে, কাউকে ঠাট্টা করেন নাই, কাউকে মারেন নাই, কারো মনে দুঃখ দেন নাই। তিনি দুঃখ পেয়েছেন, তিনি কাউকে দুঃখ দেন নাই। তিনি কষ্ট পেয়েছেন, কাউকে কষ্ট দেন নাই। আমার ভাইয়েরা, তায়েফের ময়দান, আমার নিজের চোখে তায়েফে যেদিন আমি তায়েফ দেখলাম, আমি তায়েফে ঢুকেছি, জীবনে কোনোদিন যাই নাই। রমজান মোবারকে আমি সেখানে গেলাম, আমাকে বসার জন্য তারা নিয়ে যাবে, আমি বললাম আগে বসবো না, আমারে আগে নিয়ে যাও, আমার নবীকে কোন জায়গায় ওরা মেরেছিল সে জায়গাটা দেখাও। তায়েফের সেই গলিতে যখন আমি গিয়েছি, দুই দিকে পাহাড় দাঁড়ানো, তায়েফের লোক আমার সাথে ছিল, তারা বলল এই জায়গাটা প্রথম যেখানে চতুর্দিক থেকে নবীজিকে পাথর মারছিল আর আল্লাহর নবী বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। 3টা দিন না খাওয়া, হযরতে খাদিজা নাই, আবু তালিব নাই, মক্কায় জায়গা নাই পা রাখার। নবীজি 3টা দিন ঘুরলেন,
নেতারা বলল, তুমি যদি নবী হবে তো এতিম হলে কেন? আল্লাহ নবী বানাবার জন্য কি একটা ধনী মানুষ পায় না? তোমার মতো এতিম আর গরিবের নবী বানাইলো কেন? আল্লাহ নবী 3 দিন পর যখন দেখলেন কেউ দাওয়াত শোনে না, কেউ মানে না, কেউ গ্রহণ করে না, তখন তিনি নেতাদের অনুরোধ করলেন, ঠিক আছে দাওয়াত তো কবুল করলে না, তবে একটা কাজ করো অন্তত, আমি যে তায়েফে আসছিলাম এই খবরটা মক্কায় দিও না, ওরা আরো অত্যাচার বাড়ায় দেবে। এই কাফিরগুলি খবর তো মক্কায় পাঠালো, আর সমস্ত যুবকদেরকে লেলিয়ে দিল। যুবকেরা চতুর্দিকে দাঁড়াইছে, রাসূলকে পাথর মারা শুরু করে দিল। আমি যখন রেল লাইনের থেকে হাঁটি, যখন রেল লাইন কোনো সময় দেখি, রেলের পাথরগুলি, রেল লাইনের পাথরগুলি দেখলেই আমার মাথায় যেন কেন তাইফের কথা মনে এসে যায়। আরে মানুষের গায়ে পাথর মারলে কি অবস্থার সৃষ্টি হয়? পাথর নূরের শরীর, রহমতের শরীর, কিটি কিটি রক্ত ঝরছে। নবীজিকে জোর করে উঠাইয়া জবরদস্তি করে হাঁটার জন্য তারা ধাক্কা মারতেছে। আবার কিছু দূরে গিয়ে নবীজি আবার বেহুশ হয়ে পড়েছেন, এইখান থেকে আবার উঠাইছে, আবার ধাক্কা মারতেছে। 3 নম্বরের আর একটা জায়গা আছে যেখানে ভাঙ্গা একটা মসজিদ। তাইফের লোকেরা আমাকে বলল, এই জায়গাটা হলো শেষ জায়গা যেখানে রাসূল করিম 3য়-বারের মতো বেহুশ হয়েছিলেন, এখানেই হুজুরের রক্ত ঝরেছে বেশি। 2 রাকাত নামাজ পড়লাম, সিজদায় পড়ে এমন কান্না কাঁদলাম আল্লাহর কাছে। নবীজি যখন হুঁশ এসেছে, হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কষ্ট দেখে ফেরেশতারা কাঁদতেছে, আপনি অনুমতি দিয়ে দেন এই 2 পাহাড়কে মিলাইয়া সমস্ত তায়েফবাসী কাফেরগুলি মাটির সাথে মিশাইয়া দেই। নবীজি বললেন, জিবরাইল, আমি যদি হুকুম করি আর আমার হুকুম মতো যদি এই কাম করো, একটা কাফেরও যদি না বাঁচে তাহলে কার মুখে পৌঁছাবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন। এমন সময় হযরতে যায়েদ শরীরের রক্তগুলি মুছে দিতেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে 2খানা হাত উত্তোলন করলেন। নবীজির চোখ থেকে পানি গড়ায় পড়তেছে। আরে কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই সাহায্য করার। নবীজি হাত তুলে মোনাজাত করতেছেন, চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে পড়তেছে, গায়ে দিয়া রক্ত ঝরতেছে। নবীজি কি দোয়াটা করলেন? বদদোয়া করলেন না, গজব দিতে বললেন না। নবীজি দোয়া করলেন, রব্বুল আলামিন, এই তায়েফের লোকেরা আজকে আমার সাথে যে ব্যবহারটা করেছে, ওরা বোঝে নাই যে আমি তোমার নবী, ওরা বোঝে নাই যে আমি তোমার রাসূল, না বুঝে আমার উপরে যে অত্যাচারটা করলো, আল্লাহ তুমি এই জন্য রাগ করে এই তায়েফে তুমি গজব দিও না। আল্লাহ পাক পরবর্তী সময় হুজুরকে স্মরণ করাই দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনি হচ্ছেন আমার সমস্ত সৃষ্টি জগতের জন্য, আপনি আমার বাবা, আমার গোটা বিশ্বের জন্য আপনার, আমার সৃষ্টি জগতের জন্য আপনি আমার করুণা। একটা রাসূলের এই কষ্ট দেখে বাগান থেকে 1 গ্লাস আঙ্গুরের শরবত এনে হাজির করেছে। এত কষ্টের পর 3 দিনের না খাওয়া আঙ্গুরের একটা শরবত পাইয়া হুজুর খুব খুশি হলেন। শরবত গ্লাস পান করে হুজুর বলছেন, তোমার নাম না আত্তাস? তিনি বলছেন, হ্যাঁ হুজুর, আমার নাম আত্তাস। তোমার বাড়ি না ইউনূস আলাইহিস সালামের গ্রামে? বলে, হ্যাঁ আমার বাড়ি সেই গ্রামে। তা আপনি কি করে জানলেন আমার নাম আত্তাস আর আমার বাড়ি ইউনূস আলাইহিস সালামের গ্রামে? আপনি জানলেন কি করে? হুজুর বললেন, আমি নবী, হযরত ইউনূস নবী, একজন নবীর খবর আর একজন নবীর কাছে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবর ইখতিয়ার করেছিলেন, ধৈর্য অবলম্বন করেছিলেন, আর আল্লাহ পাক তাকে নির্দেশ করেছেন, সবর করো। ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা ওয়াসবির হাত্তা ইয়াহকুম আল্লাহ। তুমি কেবল সেই জিনিসের অনুসরণ করো যা আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি।
আমি আপনার উপরে যেটা অবতীর্ণ করেছি ওটা অনুসরণ করুন, আর সবর ইখতিয়ার করুন, যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা না আসে। ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। আমার ভাইরা, কাফেরদের নির্যাতনের মোকাবেলায় আল্লাহ পাক তার হাবিবকে সান্ত্বনা দিয়েছেন। যখন কাফেররা নির্যাতন করতেছে, হারে হযরতে বেলাল নির্যাতিত, হযরতে সুমাইয়া নির্যাতিতা, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে আম্মার রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এত মার হতেছে। হযরতে ওমর হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোলা গায়ে দেখে বলছিলেন, খাব্বাব রে, তোমার পিঠে এত গর্ত কেন? এত গর্তওয়ালা পিঠ তো আমি মানুষের দেখি নাই, এত চিকুন কোমরওয়ালা মানুষও তো দেখি নাই। তিনি বলেছেন, ওমর তুমি কি ভুলে গেছো? ইসলাম কবুল করার অপরাধী কাফির বেঈমানেরা আগুন জ্বালায়া আংটা আগুনের উপরে আমাকে চিৎ করে শোয়াছে। আমি যেন নড়াচড়া করতে না পারি সেজন্য আমার বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছিল। গায়ের চর্বি আর রক্ত গলে গলে পড়ে আগুন নিবেছে, আর আগুন গোস্ত পুড়ে যে পিঠের মধ্যে প্রবেশ করেছিল আজও পর্যন্ত পিঠের সেই গর্ত সেরে যায় নাই। এভাবে অত্যাচার হচ্ছিল সাহাবীদের উপর। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দিলেন, ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহি ওয়া লা তাহজান আলাইহিম ওয়া লা তাকু ফি গায়তিন মিম্মা ইয়ামকুরুন। হে রাসূল, সবরের সাথে কাজ করতে থাকুন। আপনার এই সবরের তৌফিক তো আল্লাহই দিয়েছেন, আর ওদের সমস্ত ষড়যন্ত্র, ওদের অপকৌশলে আপনি দুঃখিত হবেন না, চিন্তা করবেন না, ভারাক্রান্ত হবেন না। আপনি নিশ্চিত থাকুন। ওয়াসবির লিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআয়ুনিনা। হে নবী, আপনার রবের চূড়ান্ত ফয়সালা আসা পর্যন্ত ধৈর্য ধারণ করুন। আপনি তো আমার চোখের সামনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি আমার চোখের সামনে। কে আপনাকে কি করবে আমি দেখবো না? সুবহানাল্লাহ। মন্ত্রী যদি, এই সলিমুদ্দিন মার্কা মন্ত্রী যত আছে, এই মন্ত্রীরা যদি ব্যথাতে ভয় কিসের? আমি তোকে দেখছি না? সাহসটা কেমন বাড়ে, কেমন বাড়ে সাহস। আরে কোনো মন্ত্রী ছাতা মাতা না, কোন প্রেসিডেন্ট রাজা বাদশা না, আকাশ আর জমিনের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব কোন চিন্তা নাই, আপনি আমার চোখের সামনে। ওরা চায় আপনাকে দুনিয়া থেকে মিটাই দিতে, আর আমি চাই ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার প্রশংসা তো হবে গোটা বিশ্ব।